নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেন থেকে শ্রীমা বলছি। বন্ধুরা, আজকে আমি ছোট থেকে বড় সবার প্রিয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, তা হলো তালের বড়া। কম বেশি অনেকে তালের বড়া বানাতে পারেন। আমি যেভাবে বানাবো খুবই সুস্বাদু, নরম তুলতুলে হবে তালের বড়াটা। সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করব। আর যারা বানাতে পারে না তারাও খুব সহজে তালের রস বের করে তালের বড়া বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, কতটা নরম হয়েছে বা জালিদার হয়েছে এটা আপনাদেরকে একবারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে, ভেতরটা কতটা নরম আর জালিদার হয়েছে। বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিও দেখে নিন, তাহলে কোনো স্টেপই মিস করবেন না। বন্ধুরা, আমি এখানে একটা পাকা তাল পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা যখন বাজার থেকে তাল কিনবেন এরকম একটা কালো তাল দেখে কিনবেন। কালো তালের রস মিষ্টি হয়। আমি এবার তালের খোসাটা কী করে ছাড়াবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ওপরে খোসাটা ছাড়িয়ে নেবো এইভাবে, তারপর আস্তে আস্তে বাকি খোসাগুলো ছাড়িয়ে নেবো। তাল যদি মিষ্টি হয় তাহলে যে কোনো রেসিপি করুন না কেন সেটা খুবই সুস্বাদু হবে। খোসাগুলো একে একে প্রত্যেকটা ছাড়িয়ে নেব এইভাবে। আর ভেতরের যে বকের অংশটা আছে শক্ত, সেটাও বাদ দিয়ে দেবো। দেখুন আমি সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। এই জলটা একটু হাত দিয়ে তারপরে আটিতে ভালো করে চটকে নেব। খুব বেশি জল দেবেন না, তাহলে রসটা পাতলা হয়ে যাবে। হালকা জল দিয়ে যদি আটিটা যদি চটকে নেন তাহলে তালের রসটা বের করতে খুব সুবিধা হবে। এইভাবে সব তালের আটিগুলো রেডি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। আমি এখানে একটা গ্রেডার নিয়ে নিয়েছি। এই গ্রেডার দিয়ে আমি তালের রসটা বের করে নেবো। এবার তালের আটিটা হাতে নিয়ে একটু চাপ দিয়ে আটিটা ঘুরিয়ে ঘুরিয়ে একদিক থেকে আরেকদিক ঘষে নিতে হবে, তাহলে তালের রসটা সহজেই বের হয়ে যাবে। দেখুন তালের রসটা কেমন বেরিয়েছে। এরকম বা স্টেনলেস স্টিলের গ্রেডার আপনাদের কিচেনে সহজেই পেয়ে যাবেন। আপনাদের যদি তালের রস বের করার সময় হাত ধরে যাচ্ছে মনে হয়, তাহলে দেওয়ালে স্ট্যান্ড করে রসটা বের করে নিতে পারেন। দেখুন আটিটা এরকম হয়ে যাবে। আমি দেওয়ালে রেখেই আমি তালের রসটা বের করে নিই। দেখুন আমি পুরো তালের রসটা বের করে নিয়েছি। তালের রসটা বেশ ঘন আছে। এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। যদি তালের শিটা থাকে তাহলে সহজে বের হয়ে আসবে। আপনারা ছাঁকনি দিয়ে নাও ছাঁকতে পারেন। এতে কী হবে, বড়াগুলো যখন তৈরি করবেন সেটাটা মুখে লাগলে খাবার সময় ডিস্টার্ব হবে। দেখুন আমি পুরোটা ছেঁকে নিয়েছি। গ্রেটার দিয়ে রসটা বের করলে সেটাটা বেশি থাকে না। এটা আবার আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। চলে যাই পরের স্টেপে। আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। ছোট বাটি 2 বাটি রুল ময়দা চালনি দিয়ে চেনে নেবো, যাতে কোনো পোকামাকড় না থাকে। দিয়ে দেবো 1 বাটির চেয়ে একটু কম সুজি। সেই পরিমাপ করে চালের গুঁড়িটাও চালনি দিয়ে চেনে নেব। দেবো 1/2 বাটি চিনি। তালটা যেহেতু মিষ্টি আছে, চিনিটা আমি কমই দিলাম। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দেবেন, যদি কম খেতে চান তাহলে একটু কমিয়ে দেবেন আপনাদের পছন্দ মতো। দিয়ে দেবো ওই বাটি 1 বাটি নারকেল কোলা, আর সাথে দেবো অল্প একটু নুন। দিয়ে দেবো 2 বাটি তালের রস। আমি এখানে তালের রসটা গরম করিনি, কারণ তালের রসটা গাঢ় আছে, প্লাস সাথে সাথে আমি বড়াগুলো তৈরি করছি। আপনারা তালের রসটা গরম করেও করে নিতে পারেন। তালের রসের বাটিটা পরিষ্কার করে আর দিলাম না, এটা আমি পরে দিয়ে দেবো। এবার একসাথে সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে মৌরি, জোয়ান বা কালো জিরে কোনোটাই দিইনি। আপনারা চাইলে যে যার পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন। বাটিতে লেগে থাকা তালের রসটাও ময়দার সাথে মেখে নেব। সাথে দেবো অল্প একটু জল। আপনারা চাইলেও এটা দুধ দিতে পারেন। একটু ময়দাটা শক্ত আছে, জল দিয়ে একটু নরম করে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে সুজি আর চালের গুঁড়ি সব তালের রসে ভিজে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এই তালের রসের ময়দাটা 5 থেকে 7 মিনিট এইভাবে ভালো করে ছেনে নিতে হবে। যতটা ভালো করে ময়দাটা মাখা হবে তত ভালো হবে তালের বড়াগুলো, ফুলবে খুব ভালো। যদি আপনারা না মাখেন ভালো করে তাহলে বড়াগুলো শক্ত হয়ে যাবে আর সহজে ফুলবে না। আপনারা যদি মাখতে মাখতে বোঝেন ময়দাটা একটু শক্ত আছে, তাহলে একটু জল বা দুধ দিয়ে দেবেন। আমার ময়দার কনসিস্টেন্সিটা ঠিক আছে। দেখুন এইভাবে ফেলা যাচ্ছে, দেখে নিতে হবে এইভাবে ফেলা যাচ্ছে কি না। যদি ফেলা যায় তাহলে ঠিক আছে, আর যদি পাতলা হয় তাহলে ভালোভাবে ফেলা যাবে, কিন্তু তালের বড়াটা কাঁচা থাকার সম্ভাবনা থেকে যাবে ভাজার সময়। চলুন তাহলে বড়াগুলো ভেজে নিই। তার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এইভাবে বড়াগুলো তৈরি করে নেব। যদি এইভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলো বড়া ভাজা যায় খুব সহজে। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আগামী দিনে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। বড়াগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবেন, তাহলে ভেতরটা আর কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না। দেখুন কত সুন্দর ফোলা ফোলা বড়া হয়েছে। বড়াগুলো তেলে দেওয়ার পর একটু ভাজা হলে বারবার নাড়াচাড়া করে এভাবে ভেজে নিতে হবে, তাহলে বড়ার চারদিকটা সমানভাবে ভাজা যাবে। হাই ফ্লেমে একেবারে ভাজবেন না, তাহলে ওপরটা ভাজা যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে তালের বড়াগুলো। এবার এগুলো তেল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নেব। একইভাবে আরও তালের বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ। বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি যেভাবে তালের বড়াগুলো বানালাম সেইভাবে সঠিক পরিমাপ সহ যদি আপনারা বানাতে পারেন, খেতে হবে কিন্তু খুব টেস্টি, নরম তুলতুলে। একইভাবে সব তালের বড়াগুলো ভেজে দিয়েছি, আর বড়াগুলো একটা টিস্যু পেপারে রেখে দিয়েছি, যাতে অতিরিক্ত তেলটা টিস্যু পেপারে শুষে নেয়। বন্ধুরা, আজকে রেসিপির ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এই তালের বড়াগুলো পরিবেশনের জন্য রেডি। আমার পরিবার এরকম তালের বড়া খেয়ে সবাই খুশি। আপনারাও এভাবে তালের বড়া বানিয়ে ফেলুন। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।